আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা একটা ফ্রিতে ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছিলাম। আর সেই ওয়েবসাইটে সেই ব্লগার থিমে আমরা কিছু আপডেট এনেছি। যার কারণে আমরা আরও একটা ই-কমার্স বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটে আপনার কি প্রোডাক্টের কি সুবিধা পাচ্ছেন। ১ নাম্বার হচ্ছে আপনার লোগো আপলোড করতে পারছেন। তারপর এখানে একটা সার্চ বাটন রয়েছে, কার্ড সিস্টেম রয়েছে এবং ব্র্যান্ডের ইনফরমেশন দেওয়ার মতো সিস্টেম রয়েছে। অ্যান্ড এখানে প্রোডাক্ট ক্যাটাগরি সিস্টেম রয়েছে, যেমন থিম, অ্যাপস, বিন এরকম। যেই কাস্টমার যেই লেভেলে অ্যাড করুক না কেন আপনার সেই প্রোডাক্টগুলো এখানে শো হবে এবং এখানে স্লাইডার রয়েছে। এখানে অল প্রোডাক্টে দিলে এখানে সবগুলো প্রোডাক্ট এখানে শো হবে এবং শেষে এখানে একটা সোশ্যাল মিডিয়া প্লাগইন রয়েছে। এখানে ক্লিক করলেই আপনার সেই ইনস্টাগ্রামের প্রোফাইল বা চ্যানেলের পেজে চলে যাবে। সো এখানে আমরা আরও একটা জিনিস আপডেট করেছি, সেখানে হচ্ছে কার্ড সিস্টেমের পাশাপাশি এখানে বাই নাও বাটন রয়েছে এবং কাস্টমার সহজে এখানে বাই নাও ক্লিক করলে চেকআউট পেজে নিয়ে আসবে। এবং এখানে কার্ড বাটনে ক্লিক করলে এখানে কার্ড সিস্টেম রয়েছে, এখানে কমাতে পারবে, কাস্টমার চাইলেও বাড়াতে পারবে। এরপর প্রসেস চেকআউট, তারপরে চেকআউট করলে খুবই সাথে সাথে সেটা গুগল শিটে চলে আসবে। তো চলেন দেখি আমরা একটা নতুন করে আরও একটা ফুল ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দেখাই, সম্পূর্ণ ফ্রিতে। কোনো প্রকার ডোমেইনও প্রয়োজন হচ্ছে না আপনার এবং কোনো প্রকার হোস্টিংয়েরও প্রয়োজন হচ্ছে না। ফার্স্টে আপনারা blogger.com-এ চলে আসবেন, এখানে গিয়ে নিউ ব্লগে ক্লিক করবেন। এরপর এখানে একটা টাইটেল দিবেন, আপনার ব্র্যান্ডের টাইটেল। তারপর এখানে একটা ভ্যালিড অ্যাড্রেস দিয়ে দিবেন, অর্থাৎ এমন একটা অ্যাড্রেস দিবেন ওয়াফিব ডিজিটাল। সো এটা কিন্তু নিয়ে ফেলেছে, অর্থাৎ এই অ্যাড্রেসটা কিন্তু এখন ভ্যালিড রয়েছে। এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের ওয়েবসাইট প্রায় রেডি। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখন আমাদের থিমটা ইনস্টল করতে হবে, খুবই সহজ। আমরা যাব থিমে যাওয়ার পর এখানে এডিট HTML এ ক্লিক করব এবং সকল কোডগুলোকে কন্ট্রোল করে সিলেক্ট করে পেস্ট করে দিব আমাদের সেই থিমটা। এখন আমরা সেভ বাটনে ক্লিক করব। সো সেভ হওয়ার পর আমরা যদি একটু ভিউ ব্লকে ক্লিক করি, সো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাকে লোগো আপলোড করতে হবে, তারপরে লেবেল যোগ করতে হবে, প্রোডাক্ট বানাতে হবে। চলুন আমরা একটু ধাপে ধাপে দেখে আসি। ফার্স্টে আমরা লোগোটা আপলোড করব। দেখে আমরা লোগোর সাইজ হতে হবে আপনার 1:1, 1:1। চলুন আমরা একটা লোগো বানাই দেখি। এখন আপনাকে পোস্টটা রিসাইজ করতে হবে। আমরা লোগোটা একটু বড় করে নিচ্ছি যেন এটা ভালোভাবে দেখা যায়। ওকে, আপনি আপনার মতো করে সুন্দর করে লোগোটা ডিজাইন করে নেবেন। এরপরে ওকে, তাহলে আমাদের পেজ জুড়ে আমাদের লোগোটা এখানে শো করছে। অ্যান্ড আমরা পেজটাকে রিসাইজ করব 1000:1000। এই যে 1000:1000 লিখে দিবেন, এরপরে রিসাইজ দিস ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেজটা রিসাইজ হয়ে যাবে। মোট কথা আপনার লোগোটা যেন অবশ্যই 1000:1000 হয়, অর্থাৎ 1:1। শেয়ারে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। এখন ডাউনলোড করার পর এই যে আমাদের লোগোটা এখানে শো করছে, এখন এটা আমরা এখানে আপলোড করে দিব।
একটা জিনিস মিস্টেক হয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়নি। আমরা বিস রিমুভে যাই, এখানে গিয়ে আমাদের লোগোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর সেটাকে আমরা আপলোড করব। আমরা আবারও আপলোডে ক্লিক করব অ্যান্ড যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে সেটা এখানে ওপেন করব। এই যে চলে আসছে, সেভ বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখি একটু রিফ্রেশ করি, এই যে আমাদের লোগোটা এখানে খুবই সুন্দরভাবে চলে আসছে লোগোটা। আপনি চাইলে লোগোটা একটু ছোট করতে পারেন, এটার যেমন এখানে এটা একটু ছোট করে হালকা যদি একটু ছোট করে দেন তাহলে এটা বরাবর ফিক্স হবে। আচ্ছা, এরপর আমরা একটা পোস্ট ক্রিয়েট করি। আমরা যাব পোস্টে, নিউ পোস্টে ক্লিক করব অ্যান্ড এই কোডটা আমরা এখানে HTML এ পেস্ট করব। এটা সবগুলো আগের নিয়মে, যারা আগের ভিডিওটা দেখেছে তাদের জন্য এটা খুবই সহজ হবে। এখানে দুইটা অপশন আছে, একটা কম্পোজ ভিউ আর একটা HTML ভিউ। আপনাকে অবশ্যই HTML ভিউতে গিয়ে কোডটা পেস্ট করতে হবে। এখানে কোডটা পেস্ট করে দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস কথা বলে রাখি, কোডটা বারবার পেস্ট করা তো একটা সময়ের ব্যাপার-স্যাপার আছে। আপনি কি করবেন, এটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে পোস্ট টেমপ্লেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে আপনারা এখানে পোস্ট টেমপ্লেট অপশনাল নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই পোস্ট কোডটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে সেভ ক্লিক করলে আপনাকে আর আলাদাভাবে এখানে পোস্টে গিয়ে কোডটা কপি করতে হবে না। আপনি যখন নিউ পোস্টে ক্লিক করবেন দেখবেন যে এই কোডটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সো আমরা একটা কোনো মতো একটা পোস্ট বানায় দেখাই। ফার্স্টে আপনারা দিবেন কি টাইটেল, আমি দিচ্ছি। সো আমি এখান থেকে কিছু টাইটেল দিয়ে দিই, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এবং কিছু ছবি আপলোড করতে হবে, আপনি এখান থেকে ছবি আপলোড করে নেবেন। এরপরে ছবি আপলোড করার পর এখানে অরিজিনাল সাইজে ক্লিক করবেন, নানে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে সেকেন্ড কাজ হবে কি আপনার এখানে লেবেল যোগ করা। অবশ্যই এটা লেবেলটা আপনাকে হাতে টাইপ করে লেবেলটা যোগ করতে হবে। আমি এখানে লিখলাম কি ক্যানভা, আপনাকে হাতে টাইপ করে লিখতে হবে ক্যানভা। এরপর এখানে আপনি প্রোডাক্ট কোডের মধ্যে এখানে প্রাইস দেখাচ্ছে, এখানে প্রাইস বলতে আপনার প্রোডাক্টের প্রাইস কত হতে পারে। আমি দিলাম এই 90 টাকা দিচ্ছি, 100 টাকা দিই, 100 টাকা। হ্যাঁ, শুধু আপনাকে এই প্রোডাক্ট কোডের মধ্যে জাস্ট প্রাইস এগুলো চেঞ্জ করবেন। এই যে দাড়ি কমা যেগুলো আছে এগুলো আপনারা কোনোভাবে হাত দিবেন না। এগুলো যদি কেটে দেন তাহলে কিন্তু প্রোডাক্ট কোডটা কাজ করবে না। এখন ওল্ড প্রাইসটা কত দিব, আমাদের এখানে ওল্ড প্রাইস শো করবে। যেমন এখানে ওল্ড প্রাইস আছে, এই যে ওল্ড প্রাইস, এই ওল্ড প্রাইসটা আমরা দিচ্ছি 500 টাকায় দিচ্ছি, অথবা আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, 200 করে দিচ্ছি। এরপর হট এখানে আপনি আপনার মতো লিখতে পারেন, ফ্ল্যাশ দিচ্ছেন, ফ্ল্যাশ। এরপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে না, এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটা আপনি আপনার মতো করে এখানে বসিয়ে দিতে পারেন। এই টেমপ্লেটে এরকমভাবে বসাতে পারেন। এখানে প্লাস আইকনটা কিন্তু দিবেন না, এটা যেরকম আছে সেরকমই বসাবেন। অর্থাৎ আপনি এখানে 019 আছে,
আপনি এখান থেকে এডিটটা করবেন, আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপরটা হচ্ছে কুপন কোড। কুপন কোডটা হচ্ছে এই ওয়েলকাম 10, এটা হচ্ছে আমাদের কুপন কোড। আপনি আপনার মতো করে বসাবেন। আমি যদি লিখি ফিফা 2026 এবং এটাকে যদি লিখি ওয়াফিব, ওকে, এটাতে যদি ওয়াফিব লিখি এবং কেউ যদি ফিফা 2026 দেয় কুপন কোডের মধ্যে, অর্থাৎ এখানে যে একটা কুপন কোড রয়েছে। এখন আমরা কিছু ডিসক্রিপশন নিব। আমি এখান থেকে উদাহরণস্বরূপ কিছু ডিসক্রিপশন নিয়ে নিচ্ছি এখান থেকে। আপনি আপনার মতো করে নিতে পারবেন। মানে এখানে নিয়ে ডিসক্রিপশনে পেস্ট করে দিব। এটাকে মার্ক করে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, এরপরে স্পেসিফিকেশন, এটাকে ধরে রাইট ইউর স্পেসিফিকেশন, এটাকে ডিলিট করে আপনি আপনার মনমতো স্পেসিফিকেশন এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট একটা পোস্ট বানিয়ে দেখাচ্ছি, আপনি আপনাদের মতো ইচ্ছা মতো এডিট করতে পারবেন খুবই সহজে। তারপর আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিব। এবার আমরা যদি একটু ভিউ করি, এই যে আমাদের পোস্ট এখানে শো হচ্ছে অ্যান্ড এখানে ওল্ড প্রাইস দেখা যাচ্ছে, এখানে নিউ প্রাইসটা দেখা যাচ্ছে। সো আমি যখন এখন ফিফা 2026 এটাকে যদি কপি করে এখানে বসাই, তাহলে আমার এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট আসবে? 10% ডিসকাউন্ট অটোমেটিকলি চলে আসবে। এখন আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখন 100 টাকা থেকে 90 টাকা হয়ে গিয়েছে। এখন আপনি যদি এখানে ওয়াফিবটা যদি দেন, কেউ যদি ওয়াফিব দিয়ে এখানে কুপন কোড দেয়, তাহলে তার ডিসকাউন্ট আসবে শুধু 50 টাকা। এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা কিন্তু টাকা। আমরা এখানে ওয়াফিল থেকে যখন অ্যাপ্লাই ক্লিক করব, এই যে এখানে 50 টাকা ডিসকাউন্ট চলে আসছে। এখন 100 টাকা থেকে 50 টাকা গেলে এই বাকি আছে 50 টাকা, এটা এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে খুবই সহজে এডিট করতে পারেন। আমি ফিফা 2026 না দিয়ে যদি দিই, যে এখন কিছু একটা নাম দিই, আমি এখানে 10%-এর জায়গায় আমরা যদি দিই 8% যদি দিই, এবং এখানে 50 টাকার জায়গায় যদি আমরা 33 টাকা যদি দিই অ্যান্ড এখানে কিছু নাম চেঞ্জ করে দিই, তখন কিরকম হবে? এখন এটা যদি আপনি এডিট করার পর আপনাকে অবশ্যই সেভ করতে হবে, কিন্তু এখানে এই যে আপডেট লেখা আছে, এখানে আপডেট করতে হবে। এরপর আপনাকে এই পেজটা রিফ্রেশ করতে হবে, তা না হলে কিন্তু আসবে না। রিফ্রেশ করবেন। এখন দেখি চেক করার পালা। আমরা এদিকে ফিফারটা কাজ করি না, অ্যাপ্লাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে 8% ডিসকাউন্ট চলে আসছে, 92 টাকা দেখাচ্ছে। এখন যদি আমরা এটা দিই, 33 টাকা এখানে ডিসকাউন্ট চলে আসছে। আর যারা কুপন কোড দিতে চাচ্ছেন না, তারা কীরকম করবেন? অর্থাৎ এই কুপন কোডটা যারা দিতে চাচ্ছেন না, তাদের করণীয় হচ্ছে কি, এই সেকেন্ড বন্ধনী থেকে কুপন পর্যন্ত, আমি আবারও বলছি, এখানে মার্ক করা আছে, এই কুপন থেকে সেকেন্ড বন্ধনী পর্যন্ত রিমুভ করে দিবেন অ্যান্ড আপডেটে ক্লিক করবেন। দেখেন এখন সাইট যদি একটু রিফ্রেশ করি আমি, সরি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুপন কোডটা চলে গেছে। এবং কেউ যদি স্পেসিফিকেশন ট্যাবটা যদি দিতে না চায়, তার করণীয় হচ্ছে কি, এখানে স্পেসিফিকেশন এই ডিপ থেকে এই মানে ফুল লাস্টে যেটা আছে সম্পূর্ণ এটাকে স্পেস দিবেন, কেটে দিবেন, তারপর এখানে আপডেটে ক্লিক করবেন। একটু রিফ্রেশ দিয়ে দেখি এটা চলে গেছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন ট্যাবটা
চলে গিয়েছে খুব সহজে। তারপরে কাস্টমার এখানে বাই নাও ক্লিক করলে আপনার একটা চেকআউট পেজ চলে আসবে এবং এটাতে ফর্ম ফিল আপ করলে খুব সহজে সেটা গুগল শিটে জমা হয়ে যাবে। তো এরপরে দেখবো আমরা এখানে এখানে কার্ড সিস্টেমের অপশন রয়েছে। কার্ড সিস্টেম করলে এখানে একাধিক শো হবে। চাইলেও কাস্টমার ডাবল কিনতে পারবে অথবা কমাতে পারবে এবং প্রসেস চেকআউট ক্লিক করলে এখানে ফর্ম ফিল আপ করলে এটা গুগল শিটে জমা হয়ে যাবে। এখন আমরা দেখি এটাকে কীভাবে আমরা ডেভেলপ করব। ফার্স্ট আমরা যাব লেআউটে। চলেন দেখি এখন লেআউট থেকে আমরা কীভাবে সেটাকে এডিট করতে পারি। ফার্স্টে হচ্ছে এখানে সোশ্যাল কানেক্টে গিয়ে আপনি আপনার মন মতো আপনার যে সকল ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, আপনি চাইলেও টেলিগ্রাম অ্যাড করতে পারেন। এখানে সাইট নাম দিবেন টেলিগ্রাম লিখে এখানে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা এখানে বসিয়ে দিয়ে সেভ বাটনে ক্লিক করলে কাস্টমার টেলিগ্রামে ক্লিক করলে সরাসরি আপনার টেলিগ্রামে চলে যাবে। সেভ বাটনে ক্লিক করতে হবে কিন্তু আপনাকে। আচ্ছা, এরপরে পেমেন্ট অপশনে যাবেন আপনি। এখানে আপনার বিকাশ নাম্বার দেওয়া আছে। আপনি এখানে আমি আপনাকে টেমপ্লেটটা যদি একটু দেখাই, দেখেন আপনি এগুলো নাম কিন্তু চেঞ্জ করবেন না, কিন্তু এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট কোড। এগুলো যদি কোনো প্রকার নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু থিমটা কাজ করবে না। এরপর এখানে সাইট নেম আছে। আমি যদি আপনাকে একটু প্রোডাক্ট কোডগুলো দেখাই, এই যে ফার্স্ট হচ্ছে বিকাশ নাম্বার, আপনার যদি বিকাশ নাম্বার থাকে তাহলে এখানে বিকাশ নাম্বার সাইট নেমে জায়গায় বিকাশ নাম্বারটা বসাবেন। এরপর এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এরপর আপনাকে সেভ বাটনে ক্লিক করবেন। আবারও অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন। আপনাকে আবারও এই নগদ নাম্বার এই কোডটাকে কপি করবেন। কপি করে এখানে সাইট নেমে সেটা পেস্ট করে দিবেন নগদ নাম্বারটা। এরপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। অ্যাড নিউ আইটেমে যাবেন। যদি আপনার রকেট নাম্বার থাকে তাহলে এখানে রকেট নাম্বারটা অ্যাড করে দিবেন। যদি না থাকে অসুবিধা নেই, আপনি সেগুলোকে আপনার মন মতো, আপনার সাপোজ আপনার রকেট নাম্বার নেই, সেহেতু আপনি রকেট নাম্বারটা এখানে যোগ না করলেও হবে। তারপর আমি করে দেখাচ্ছি। সেভ বাটনে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। এখন থেকে আমাদের এই চেকআউট পেজটা কেমন হয়েছে একটু রিফ্রেশ করবেন। আমরা যদি বাই নাও ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ, নগদ, রকেট। কাস্টমার এটাকে কপি করবে, কপি করে পেমেন্ট করে আপনার ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিবে। ডাটাগুলো সবগুলো গুগল শিটে জমা হয়ে যাবে। এই যে এইভাবে জমা হয়ে যাবে। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট যারা সেল করতেছে চাইলে এখানে শিপিং ফিটা অ্যাড করতে পারেন। এখানে আমি দিই এখানে 120 টাকা, সেভে ক্লিক করব। আবার নিউ আইটেম দিচ্ছি, এখানে দিব সিটিজি 60 টাকা, সেভে ক্লিক করব। এখানে নিউ আইটেম দিয়ে এখানে আপনি আপনার আউট অফ সিটিজি অনেকেই দেয় এরকম, এটা দিয়ে আপনি আপনার শিপিং ফিটা যোগ করে দেবেন 120 টাকা। সেভে ক্লিক করবেন অ্যান্ড একটু রিফ্রেশ দিয়ে দেখি। এই যে সিলেক্ট ইউর শিপিং ফি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার শিপিং ফিটা জমা হয়ে গিয়েছে। ওকে, এরপর আপনার এখানে পেমেন্ট মেথড দেখাচ্ছে, অ্যাক্টিভ পেমেন্ট মেথড। এখানে লেখা আছে কি বিকাশ মোবাইল লেখা আছে, বিকাশ, নগদ। আপনি চাইলে রকেটটা অ্যাড করতে পারেন। ওকে, এটা খুবই ইজি। এরপর হোয়াটসঅ্যাপ ইনস্ট্রাকশন, এটা কোনটা, এটা
এটা যে আমাদের হোম পেজে যে একটা নাম্বার রয়েছে, এই যে হোম পেজের নাম্বার, এটাতে যখন কেউ ক্লিক করবে আপনার সাথে সরাসরি সে যোগাযোগ করতে পারবে। ওকে, এটা আপনি আপনার মতো চেঞ্জ করে দিবেন। এরপর হোয়াটসঅ্যাপে যে মেসেজটা আছে সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপর এটা হচ্ছে গুগল ইউআরএল শিট। আচ্ছা, এখানে অনুগ্রহ করে নিচের যে কোনো নাম্বারে, অর্থাৎ যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এখানে, এই যে ইনফরমেশনগুলো এখানে দিচ্ছেন সেটা আপনি আপনার মতো করে খুব সহজে সেটা এডিট করতে পারবেন। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে গুগল শিট ইউআরএল। আচ্ছা, আর একটু জিনিস দেখিয়ে আসি নিচে আর কীরকম আছে। এরপর হ্যালো, এই আপনার ব্র্যান্ডের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজে এখানে যোগ করতে পারবেন। এগুলো খুব সহজে আপনি লেআউট থেকে এডিট করে নিতে পারবেন। এরপর আরেকটা জিনিস, আরেকটা আইকন রয়েছে, অর্থাৎ আমাদের এখানে যে আইকনগুলো রয়েছে অল প্রোডাক্টস ক্যানভা, এগুলো কিভাবে অ্যাড করবেন। সো এরপরে আমাদের কাজ হচ্ছে আইকন চেঞ্জ করা, অর্থাৎ আমাদের এই আইকনগুলো আমরা কিভাবে এখানে বসাবো। ফার্স্টে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে, আইকন 8 নামের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই যে সেই ওয়েবসাইটটি আইকন। এই ওয়েবসাইটে যাওয়ার পর, এই ওয়েবসাইটে আসার পর এখানে প্রায় অনেকগুলো আইকন রয়েছে, ফ্রি আইকন রয়েছে। আপনি যেই টপিকের উপর, যে ক্যাটাগরির উপর বিজনেস করেন সেই ক্যাটাগরিটা এখানে লিখবেন। সাপোজ আমি লিখছি অ্যাপস। সো অ্যাপস লেখার পর এখানে অনেকগুলো ফ্রি আইকন পেয়ে যাবেন। আমি আপনার পছন্দের মতো একটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এটাকে সিলেক্ট করছি। এটাকে সিলেক্ট করার পর এখানে কপি অপশন রয়েছে, এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখানে অবশ্যই লিঙ্ক টু পিএনজি আছে, এটাতে ক্লিক করবেন। ওকে, এখন ক্লিক করার পর এটা একটু আপনি সেভ করে রাখবেন। আচ্ছা, এখন আমরা যেহেতু এই অ্যাপস নামের যে ক্যাটাগরি রয়েছে এখানে ইমেজ আইকনটা যোগ করব, সেহেতু আমাদের লেভেলটা একটু হুবহু কপি করতে হবে, কোনো প্রকার যেন মিস্টেক না হয়। লেভেলটা কপি করব, লেআউটে চলে আসবেন, এখানে ক্যাটাগরি আইকন লেখা আছে, এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ আইটেম আছে, অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন। এখানে সাইট নেম কি লিখবেন? সাইট নেম হচ্ছে যে এই লেভেলটা লিখবেন, যে নামে লেভেল আপনি অ্যাড করেছেন সেই লেভেলটা আপনি এখানে লিখবেন। এরপর আপনাকে একটা কমা দিতে হবে, অর্থাৎ এরকম। সো অ্যাপসের পাশে আমরা এরকম একটা হাইপেন দিলাম। এটা যদি না দেন তাহলে কিন্তু হবে না, আপনার আইকনটা শো করবে না। এরপর এখানে এই যে ব্রাউজ প্রোডাক্ট নামে অপশন রয়েছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। আমি এমনি আন্দাজে একটা নাম বসিয়ে দিই। আচ্ছা, এরপর আমাদের সাইট ইউআরএল, অর্থাৎ আমাদের এই যে ইউআরএলটা রয়েছে কপি করে যে লিঙ্ক টু পিএনজি আছে এটাতে ক্লিক করবেন। আপনার সেই পিএনজিটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, এরপর সেভ বাটনে ক্লিক করবেন। এখন যদি একটু রিফ্রেশ করি তাহলে অ্যাপস বাটনটা চলে আসবে, আইকনটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা এখানে শো করছে। অনুরূপভাবে বাকিগুলো সেম। সাপোজ আমার এখানে রিলস বান্ডিল নামে একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য ক্যাটাগরি রয়েছে। এখন আমি এই ওয়েবসাইটে আসবো, আসার পর এখানে রিলস বান্ডিল লিখবো, দেখে আসে কি না। আচ্ছা, এখানে আসছে না, জাস্ট রিল আসছে, রিলস বান্ডিল। আচ্ছা, আমি এটাকে কপি করছি, এটাকে নিচ্ছি, এটাকে কপি করব লিঙ্ক টু পিএনজিতে।
এরপরে আমাদের এটা তো আছেই, আবারও অ্যাড নিউ আইটেমে যাবেন অ্যান্ড যে লেভেলটা আপনি অ্যাড করেছেন সেটা দিবেন, এরপর একটা হাইপেন দিবেন, এরপর আপনার এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর এখানে সাইট ইউআরএল যেটা আপনি কপি করেছিলেন সেটা এখানে দিয়ে সেভ করে দিবেন। এই যে এটা এখানে চলে এসেছে। সো এইভাবে বাকিগুলোও আপনারা আস্তে আস্তে করে নেবেন একটা একটা। যতগুলো লেভেল অ্যাড করবেন আপনি এই যে ব্লগ পোস্টে গিয়ে যতগুলো লেভেল অ্যাড করবেন সবগুলো কিন্তু এখানে শো হবে, একটা একটা করে আসে যাবে। তখন আপনি একে একটা একটা করে লেভেল অ্যাড করতে হবে, সরি আইকন অ্যাড করতে হবে। এখানে অল অপশনের মধ্যে আমরা একটা লোগো আনতে চাচ্ছি, এখানে আইকনে যাচ্ছি আমরা, এখানে অল নামের একটা আইকন পেয়েছি, এখানে কপি ক্লিক করে লিঙ্কটা কপি করে নিচ্ছি অ্যান্ড আমরা চলে যাব লেআউটে। আইকনে গিয়ে অ্যাড নিউ আইটেম দিব অ্যান্ড এখানে লিখবো অল। এই অল লেখা আছে, এখানে এটা কপি করে হুবহু কিন্তু আপনাকে কপি করতে হবে। আমাদের আইকন ইমেজটা সেভ বাটনে ক্লিক করব। ওকে, সো এটা দেওয়ার পর আমরা একটু রিলোড করি, রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন অল আইটেমটি কিন্তু এখানে চলে আসছে, এখানে আসে নাই, সামনে আসে নাই। সামনে আনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটু তীরের অপশন রয়েছে, মানে এটা মানে কি উপরে যাবে, এটা একবার দিবেন, আবার দিবেন, এই অল সেকেন্ডে চলে আসছে, এটা আবার দিবেন এন্ড ফার্স্ট আনার জন্য আবার দিবেন। কেমন? এভাবে আপনি চাইলে তীর ওঠানামা, মানে এটা দিলে উপরেটা দিলে আপনার একটা লেভেল উপরে যাবে, এটা দিলে একটা লেভেল নিচে আসবে, এরকম। হ্যাঁ, আপনি এভাবে কিন্তু ক্যাটাগরিগুলিতে সিরিয়াল করতে পারবেন খুব সহজে। এরপর সেভ বাটনে ক্লিক করতে হবে আপনাকে। এখন যদি আমরা একটু রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এটা চলে এসেছে। আচ্ছা, এখন আমরা যাব গুগল শিটে কিভাবে ডাটাগুলো আনবো। এর জন্য আপনাকে একটা টেমপ্লেট ইউজ করতে হবে। ফার্স্টে আমাদেরকে গুগল শিট ডাটা যেগুলো আছে এগুলোকে আমরা একটা একটা করে গুগল শিটে বসাবো। ওকে, নিউ গুগল শিটে যাচ্ছি আমরা, যেহেতু একটা নতুন একটা পেজ ওয়েবসাইট খুলতে চাচ্ছি সেহেতু নতুনভাবে করি। হ্যাঁ, এরপর আমরা ফার্স্টে এখানে একটা একটা করে বসাবো অর্ডার আইডির পর এগুলো যেন ভুল না হয়, একটা সিরিয়ালি যেন হয়। ওকে, আপনার এভাবে ঠিক একটা একটা করে সিরিয়ালি বসিয়ে নেবেন।
সো আমাদের ডাটাগুলো এখানে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা যাব এক্সটেনশনে, অ্যাপস স্ক্রিপ্টে যাব। এখান থেকে এই কোডটা কপি করে ঠিক এই জায়গায় বসিয়ে দিব। হ্যাঁ, ডেপ্লয় ক্লিক করব, নিউ ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ। এখানে অবশ্যই আপনাকে এনিওয়ান করতে হবে, এনিওয়ান ডেপ্লয়। অথরাইজ অ্যাক্সেসে ক্লিক করবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন, গো টু প্রজেক্টে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ইউআরএল, এটা কপি করে রাখবেন, ডানে ক্লিক করবেন। ওকে, এখন আমরা চলে যাবেন লেআউটে। লেআউটে যাওয়ার পর এটা কোথায়, এই যে গুগল শিট ইউআরএল, এখানে এডিট বাটনে ক্লিক করে আপনার ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, সেভ ক্লিক করবেন। এখন দেখি এখানে আমাদের ডেটা আসে কিনা, একটু রিফ্রেশ করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অর্ডার আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি সব কিছু এখানে যোগ হয়েছে, ফুল ডেলিভারি অ্যাড্রেস সহ সব কিছু এখানে যোগ হয়েছে। ওকে, এখন আমরা যে কিছু অফার প্রাইসে যদি এখান থেকে নিই, সাপোজ বাই নাওতে যদি ক্লিক করি, অফার প্রাইসে যদি আমরা এই প্রোডাক্টটা পারচেস করি, তখন দেখি আসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন অফার প্রাইস এখান থেকে চলে এসেছে। এই যে টোটাল 100 টাকা 90 টাকা। যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে ওদের জন্য সিলেক্ট ইউর সিটি আর ফুল ডেলিভারি অ্যাড্রেসের কোনো প্রয়োজন হয় না। যারা শুধুমাত্র টেমপ্লেট ডিজিটাল প্রোডাক্ট সেল করে আর কি, ওদের জন্য কিন্তু এই দুইটা অপশন কোনো প্রয়োজন হয় না। তো এটা কিভাবে রিমুভ করবেন, খুবই সহজ। আপনারা চলে যাবেন লেআউটে, সব কিছুই আপনি লেআউট থেকে এডিট করতে পারবেন ইনশাল্লাহ। লেআউটে যাওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করবেন, একটু স্ক্রল করে এখানে অ্যাড নিউ আইটেম আছে, অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সাইট নেম দিতে হবে কি শো সিটি। হ্যাঁ, হুবহুই দিবেন শো সিটি। সাইট নেমে দিলাম আমরা শো সিটি। তারপরে সাইট ইউআরএল লেখা আছে, এখানে আমরা দিব ফলস। ওকে, ফলস। ফলস দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন, আবার অ্যাড নিউ আইটেম দিবেন। যদি আপনি কি ওই ফুল ডেলিভারি অ্যাড্রেস অপশন যে বক্সটা আছে এটা দিতে না চান, তাহলে আপনি কীরকম করবেন, আবারও শো অ্যাড্রেস দিবেন, এখান থেকে শো অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড নিউ আইটেমে গিয়ে সাইট নেমে শো অ্যাড্রেসটা দিবেন। এরপর এখানে দেওয়া লাগবে ফলস, তারপরে সেভে ক্লিক করবেন। সো শো সিটিতে ফলস দিবেন, শো অ্যাড্রেসও ফলস দিবেন, এরপর সেভ করে দিবেন। দেখুন একটা ম্যাজিক, দেখুন এটা একটু রিফ্রেশ করি সাইটটা। আমরা যদি বাই নাও করি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিটি অপশনটাও নাই, ফুল ডেলিভারি অ্যাড্রেস অপশনটাও নাই। এটা
তাদের জন্য যারা মানে ডিজিটাল প্রোডাক্ট সেল করে ওদের জন্য। ওকে, এখন আমরা যদি নেমগুলো দিই, মেল অ্যাড্রেস, নেম, ট্রানজ্যাকশন আইডি, এগুলো দিয়ে যদি প্লেস অর্ডারে ক্লিক করি, গুগল শিটে সেটা জমা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফুল শিপিং অ্যাড্রেস যেটা আছে এখানে খালি দেখাচ্ছে, আর সিটি অপশনটা এখানে না দেখাচ্ছে। ওকে, সো ওয়েবসাইটটা রেডি হওয়ার পর আপনাকে শেষে যেই কাজটা করতে হবে অবশ্যই, সেটা হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে স্ক্রল করবেন, এখানে লেজি লোড ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি অফ করা থাকলে অবশ্যই অন করে দিবেন। হ্যাঁ, এটা যদি অন হয়ে থাকে তাহলে আপনার যে পোস্টগুলো আছে এগুলো খুব সহজে কম সময়ের মধ্যে ওপেন হয়ে যাবে। ওকে, আমরা এই লেজি লোড ইমেজটাকে অন করে দিব। এখানে আপনি যখন একটু রিফ্রেশ করবেন দেখবেন যে খুব কম সময়ে পোস্টগুলো লোড হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, এরপর আরেকটা কথা, যে এখানে লেভেলের যে বিষয়টা রয়েছে, আপনি চাইলে একাধিক লেভেল অ্যাড করতে পারেন। যেমন আমরা এখানে একাধিক লেভেল অ্যাড করেছি, অ্যাপস, বুকস, গ্রাফিক, রিলস, বান্ডিল। আপনি চাইলে একাধিক লেভেল অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে কিছু লেভেল অ্যাড করে দেখাচ্ছি। এখানে অলরেডি রয়েছে অ্যাপস। আমরা যদি অন্য কিছু দিই, পাওয়ার পয়েন্ট লেভেল অ্যাড করি অথবা বুকস অ্যাড করি, সেটাকে যদি আপগ্রেডে ক্লিক করি, এই যে পোস্টটা একটু দেখেন, খেয়াল করেন। এখন আমরা রিফ্রেশ করে দিই, এখানে আমরা যে একটা অ্যাপসে যাই, এই যে এটা প্রোডাক্টটা শো করছে, বুকসে গেলেও প্রোডাক্টটা শো করছে। আপনি চাইলে একাধিক লেভেলও অ্যাড করতে পারেন। সো এই ছিল ভিডিও। আপনার এভাবেই আপনি ফুল একটা ই কমার্স লাইক ল্যান্ডিং পেজের মতো ই কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ডোমেন হোস্টিং ছাড়া।